দুর্নীতি, ঘুষ ও অনিয়মের অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পদত্যাগের দাবিতে ২১ দিন ধরে চলমান আন্দোলন চলছে। এ দাবিতে সোমবার দুপুরে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলিল লেখক কল্যাণ সমিতি ও স্থানীয় জনতা। আন্দোলনকারীরা জানান, সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল যোগদানের পর থেকেই জমি রেজিস্ট্রির ক্ষেত্রে ঘুষ ছাড়া কোনো কার্যক্রম পরিচালনা করছেন না। এতে দলিল লেখক ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ছেন। আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, টাকা ছাড়া কোনো দলিলে স্বাক্ষর দিচ্ছেন না তিনি। ১৭ জুন থেকে আমরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এর ফলে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত পদত্যাগ না করলে কঠোর আন্দোলন ও সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল বলেন, আমি কারো কথায় পদত্যাগ করব না, তবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে দীর্ঘদিন রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। আজকে বিগত ২১ দিন যাবৎ আশুলিয়ার দুর্নীতিবাজ ঘুষখোর সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে আমরা ১৫ দিবস কর্মবিরতি পালন করতেছি। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বলেছি যে উনি বিগত ২৩/৩/২০২৫ তারিখে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে যোগদান করার পর থেকেই উনি ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় যখন উনি যোগদান করলো, যোগদানের ৪ কিংবা ৫ কর্মদিবসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী এবং সমন্বয়ক দলদৃষ্টি সংক্রান্ত বিষয়ে অফিসে আসেন। আপনারা জানেন, উনি তাদের সাথেও ঘুষ নিয়ে একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে টেনে হিসেবে অফিস থেকে বের করে দেয়। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আপনারা সেটা দেখেছেন। তার পরবর্তীতে সে ছাত্রদের সাথে, নেতাকর্মীদের সাথে হয়তো সমঝোতা করে, এক্সকিউজ করে এখানে অফিস করতেছিলেন মিউচুয়াল করে। তো পরবর্তীতে তারই ধারাবাহিকতায় ২-৩ দিন অফিস করার পরে উনি ওনার স্বরূপে আবির্ভাব হয়। একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কয়লা দুলে কখনো ময়লা যায় না। এখন কুকুরের লেজ যেরকম ১২ বছরও সোজা হয় না, ওনারটাও ঠিক সেরকমই। উনি ওনার স্বরূপে আবির্ভাব হওয়ার পরেই উনি ঘুষ ছাড়া রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে, ঘুষ ছাড়া, উপঢৌকন ছাড়া, মোট অঙ্কের ঘুষ ছাড়া উনি দল রেজিস্ট্রি করতে চায় না। উনি রেজিস্ট্রি করেও না। ওনার সাথে আমরা আমাদের দল লেখক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, দল লেখকবৃন্দ সহ দফায় দফায় আমরা বৈঠক করেছি। ওনাকে বলেছি, ছাড়, ২৪ জুলাই পরবর্তী যেন একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে, সেই বাংলাদেশে তো এখন ঘুষ দুর্নীতি চলতে পারে না, আমরা চলতে দিতে পারি না। কিন্তু উনি আমাদের কথায় কোনো কর্ণপাত না করে উনি ডিরেক্ট বলে দেয় যে আমার অফিস আমি চালাবো, কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার, আমি কিভাবে চালাবো। আমি বলছি, স্যার আপনি চালাবেন। আমরা বলেছি, আপনি চালাবেন, সেটা আপনার সরকারি যে নির্ধারিত ফিস সেটা নিয়ে চালান, কিন্তু আপনি তো ঘুষ দুর্নীতি করে চালাতে পারেন না, এটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নেই নাই। দফায় দফায় বৈঠক করার পরে উনি এক পর্যায়ে বলে দিল যে আপনারা এই বিষয়ে আমার কাছে আর আসবেন না। উনি আলোচনার সব পথ এক পর্যায়ে উনি বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর আমাদের আর কোনো উপায়ান্তর না দেখে আমরা বিগত ১৭ জুন থেকে ২০২৫ তারিখে ১৭ জুন থেকে আমরা একতরফা ওনার অপসারণের দাবিতে, প্রত্যাহারের দাবিতে আমরা এই কর্মবিরতি গেছি। তাবাসসুম হকানিকা, নিউজ ডেস্ক, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net